ব্যবসার জন্য, বিনিয়োগের জন্য স্টেবিলিটি অর্থাৎ নিশ্চয়তা, প্রেডিক্টেবিলিটি সারা পৃথিবীতে এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া। প্রেডিক্টেবিলিটি না থাকলে এবং সেটা স্টেবল হয় না, স্টেবিলিটি না থাকলে আপনার সব জায়গায় বিনিয়োগ করবে না, শেয়ার মার্কেট ক্র্যাশ করবে, নানান ধরনের সামাজিক অস্থিরতাও তৈরি হয়, রাজনৈতিক তো রয়েছেই। তো সেই জন্যই আমাদের এখন বক্তব্য হচ্ছে যে 9 মাস হয়ে গেছে, তো এখন আমরা বিভিন্ন জায়গা থেকে এই আলোচনা শুনছি, বিভিন্ন সংস্কার কমিশনগুলো তারা রিপোর্টও দিয়ে দিয়েছে। তো এখন একটা রোডম্যাপ, ক্লিয়ার রোডম্যাপের কথা বলেছি যে এখন থাকলে তাহলে যারা বিনিয়োগ করছেন, যারা ব্যবসা করছেন, উৎপাদন করছেন, তারা একটা প্ল্যান করতে পারে। এটা না থাকলে আপনার ওই সংকটটাই একটা আরও ঘনীভূত হবে। এই কারণে আপনি দেখেন এতদিন পরেও কিন্তু আপনার রাস্তাঘাটের সমস্যা, অর্থাৎ কিনা আপনি রাস্তায় বের হবেন, আপনি জানেন না যে কখন সেটা বিক্ষোভ হলো, রাস্তা কোথায় বন্ধ থাকলো। আপনি যে যারা ব্যবসা করে, আমরা যারা সাধারণ মানুষ অফিসে যাই, আমাদের অনেক ঘুরে টুরে যেতে হয়, ধরেন 1 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়। আর যারা ব্যবসা করেন তারা হয়তো একটা মালামাল পরিবহন করছেন, তাকে তো ধরতে হবে, পোর্টে নিতে হবে। তো ওইগুলো বাধাগ্রস্ত হলে তো তার সাথে জড়িত রয়েছে অন্যদের কর্মসংস্থান, দেশের জন্য রয়েছে রপ্তানি আয়, পুরো একটা সাইকেল এটার মধ্যে বন্দী হয়ে আছে। তো এটা নিয়ে আসলে এখন আর এই দোলাচল শব্দটাও, এই দোলাচলের আর সুযোগ নাই। আমি এটা পরিষ্কার করেই বলতে চাই। অনেকেই বলছেন এটা অর্থনীতির দৃষ্টিকোণ থেকেই বলতে পারি, এবং অর্থনীতি যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু রাজনীতিও টেকে না। সেটা আমরা আমাদের দেশেই প্রমাণ পেয়েছি। সারা পৃথিবীতেই অর্থনৈতিক সংকট যত বাড়বে, রাজনৈতিক সংকটটাও কিন্তু আরও বাড়তে থাকবে।